আরামবাগ থানার হরিণখোলা ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এবং হরাদিত্য নবীন সংঘের সহযোগিতায় হরাদিত্য নবীন সংঘের ফুটবল মাঠে আজ এক দিবসীয় ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। হরিণখোলা ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান ওনাদের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। ৮টি দল এই খেলায় অংশগ্রহণ করেন। এখানকার পরিবেশ এবং মঞ্চ সমস্ত কিছুর দিক থেকে একদম দারুণ একটা খেলার রব গোটা এলাকা জুড়ে। প্রচুর দর্শক এখানে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন। ফুটবল বরাবরই বাঙালির একটা আবেগের জায়গা। আমরা প্রত্যেকেই জানি সব খেলার সেরা বাঙালির তুমি প্রিয় ফুটবল। তাই এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, হুগলি এসপি কামনাশিস সেন মহাশয়, অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় মহাশয়, আরামবাগ সাব ডিভিশনাল এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়, হরিণখোলা পুলিশ ক্যাম্পের এসআই অনিমেষ গুইন স্যার, এছাড়াও অনেকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফুটবলের জন্য মানুষ যে এত আবেগপ্রবণ তা আজকের এই খেলা দেখতে আসা দর্শকেরা জানাচ্ছেন। এর পাশাপাশি বেশ কিছু শিল্পী নৃত্য প্রদর্শন করেন। সবকিছু মিলিয়ে এই ফুটবল খেলা ফুটবলের একটা উৎসবে পরিণত হয়েছে আজ হরিণখোলা অঞ্চলের হরাদিত্য নবীন সংঘের ফুটবল মাঠে। আর এই ফুটবল মহোৎসবে দূর দূরান্ত থেকে আসা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২ নম্বর রাজ্য সড়কের পাশে এই খেলার মাঠ প্রশাসন একদিকের রাস্তা ওয়ান ওয়ে করে দিয়ে সহযোগিতা করেছেন, দর্শকদের সুন্দরভাবে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রশাসনকে সকলেই ধন্যবাদ জানাচ্ছেন। হাজার হাজার দর্শক ফুটবল প্রেমী মানুষ ভিড় জমিয়েছেন এই খেলা দেখার জন্য। চূড়ান্ত পর্যায়ে ফানুস উড়িয়ে আতশবাজি প্রদর্শন করে শুরু হয় এবং এই চূড়ান্ত পর্যায়ের খেলায় স্টার মুড়িকল বলুন্ডি শ্যাম গ্রামকে পরাজিত করে বিজয়ীর সম্মান অর্জন করেন। এরপর পুরস্কার তুলে দেওয়া হয় কৃতী ফুটবলারদের হাতে। আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা অঞ্চলের হরাদিত্য নবীন সংঘের ফুটবল মাঠ থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হরিণখোলা ১ নম্বর এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে হরাদিত্য নবীন সংঘের ফুটবল মাঠে একটা এক দিবসীয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে মুন্ডেশ্বরী কাপ। মুন্ডেশ্বরী কাপ কেন নাম রাখা হয়েছে তার কারণ হিসেবে যেটা আমরা জানতে পারলাম, কারণ এবছর যে বন্যায় প্লাবিত হয়েছিল এই মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে যেভাবে প্লাবিত হয়েছিল এই হরিণখোলা পুরসুরা সহ বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল বলে সেই মুন্ডেশ্বরীর নাম ধরে কিন্তু এই মুন্ডেশ্বরী কাপের নামাঙ্কিত কাপের নামকরণ হয়েছে। এরকমটাই জানাচ্ছেন হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান পার্থ হাজারী মহাশয়। তো আজকে যে ৮ দলের যে খেলা প্রতিযোগিতা এখানে চলছে, এই যে ক্রীড়া প্রতিযোগিতা চলছে, ফুটবল প্রতিযোগিতা হরাদিত্য নবীন সংঘের যে ফুটবল মাঠে, এখানে কিন্তু উপস্থিত ছিলেন অনেকেই, যেমন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের শাসক দলের অনেক নেতা নেত্রীরা এখানে উপস্থিত ছিলেন এবং এখানেতে যে হুগলি গ্রামীণ পুলিশের এসপি এবং অ্যাডিশনাল এসপি এবং আরামবাগ থানার এসডিপিও থেকে আরম্ভ করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা প্রত্যেকেই উপস্থিত আছেন এবং হরিণখোলা পুলিশ ক্যাম্পের যিনি এসআই আছেন অনিমেষ গুইন স্যার, উনি উপস্থিত আছেন এবং অনেক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত আছেন। তো একদম খুব সুন্দর এই হরাদিত্য নবীন সংঘের মাঠে কিন্তু এই হরিণখোলা ১ নম্বর এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে খেলা, সেই খেলা কিন্তু চলছে। এখানে এই খেলা পরিচালনার জন্য প্রশাসন থেকে কিন্তু খুব দারুণভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সহযোগিতা করা হচ্ছে। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং যে সমস্ত মানুষজন এখানে যারা এসেছিলেন তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম যে এই মুন্ডেশ্বরী কাপ, এই মুন্ডেশ্বরী কাপ কেন, এই মুন্ডেশ্বরী কাপের কি ভূমিকা, আগামী দিনে খেলাধুলোকে কেন দরকার বেশি করে আগামী দিনে, এই যে সাইবার ক্রাইম বাড়ছে তার সাথে সাথে যে আজকালকার যে প্রজন্ম যারা কিনা মোবাইলেতে বেশি করে মোবাইলেতে হয়ে যাচ্ছে, মোবাইলেতে আকর্ষণ তাদের বাড়ছে, খেলাধুলার প্রতি টান কমছে, পড়াশোনার প্রতি টান কমছে, সেজন্য সেই দিকে বেশি করে নজর দেওয়ার জন্যই কিন্তু এই খেলাধুলার মতো জিনিস কিন্তু দরকার বলে মনে করছেন হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং হরিণখোলা ২ নম্বরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এরকমটাই জানাচ্ছেন তাদের উদ্যোগে আজকের এই মুন্ডেশ্বরী কাপ বলেই জানাচ্ছেন। আরামবাগের হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 25,000 টাকা পাবে। মুন্ডেশ্বরী কাপ শুরু হলো সিজন 1 এবং আপনি এসেছেন, আপনি তো খেলাপ্রেমী মানুষ আমরা জানি, কি বলবেন আজকে কেমন উপভোগ করলেন? মুন্ডেশ্বরী প্রবাহিত হয়েছে এই হরিণখোলা ১-২ মধ্য দিয়ে, তার ভয়াল রূপ বর্ষায় আমরা দেখি এবং মানুষও দেখে, তাই মুন্ডেশ্বরী নামটা সবার মধ্যে আছে। আজকে এখানে যে ফুটবলের আসর বসিয়েছে সেই মুন্ডেশ্বরী কাপটার নাম সার্থক, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাব তাদের খেলোয়াড়দের নিয়ে এসেছে
তারাও মুন্ডেশ্বরীর সঙ্গে পরিচিত হচ্ছে। তাই এই নামকরণ অত্যন্ত সার্থক হয়েছে। আর ফুটবল খেলা এ তো বাঙালির হৃদয়ে, বাঙালির রক্তে। যেখানে হবে মানুষ ছুটবে, বাঁধনহারা মানুষ, সেখানে যে একে অপরের পাশে বসে, সে তাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব থাকে না সেখানেতে, সেখানে কোনো ধর্মীয় বিভেদ থাকে না, সবাই পাশাপাশি বসে তারা খেলা দেখে, উপভোগ করে। আমি একটা দলকে সমর্থন করছি, পাশে যশবন্তদা অন্য একটা দলকে সমর্থন করছে, কিন্তু নিজেদের মধ্যে কোনো বিতর্ক নেই। যখন যশবন্তদার দল ভালো খেলছে, উনি আরও বেশি উত্তেজিত হচ্ছেন, আমার মনটা খারাপ হচ্ছে। আমি আমার দলের প্লেয়ারদেরকে আরও বেশি উৎসাহিত করছি যাতে আরও ভালো খেলে আমার দলটা জিতে। এই যে পরিবেশটা, এই পরিবেশটা একমাত্র ফুটবলই পারে সকলকে এক জায়গায় নিয়ে আসতে। সুতরাং এই ক্লাব এটা আয়োজন করেছে হরিণখোলা 1-2, যা বামফ্রন্টের আমলে, এবং তারপর আমরা যখন এই পশ্চিমবাংলার পরিবর্তনের সরকারও এসেছে, তারপরও কিছু সময় এখানেতে মানুষের রাত্রে ঘুমাতে যেত বোমের আওয়াজ, গুলির আওয়াজে। আর আজকে কিন্তু শান্তিতে সবাই আছে, সবাই নিজের বাড়ি, পরিবার পরিজন নিয়ে একেবারে আনন্দে আছে। তার সাথে সাথে এখানকার পঞ্চায়েত এবং এখানকার নেতৃত্ব, বিশেষ করে পার্থ, যেভাবে এখানকার মানুষকে একসাথে নিয়ে এগিয়ে চলেছে, আমি ঈশ্বর আল্লাহর কাছে চাইব পার্থ আরও বড় জায়গায় যাক। আর আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যে খেলাধুলোকে কতটা ভালোবাসেন, এই যে আমাদের সন্তোষ ট্রফি হলো, যারা প্লেয়ার ছিল প্রত্যেককে চাকরি দিলেন, এটা প্রত্যেকটা ক্লাবের ওপর একটা বিরাট আশা জেগে গেল যে আমরাও ভালো খেলবো, আগামী দিনে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করব, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। আমাদের মাথার উপরে আছে কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের জীবিকার পথ দেখিয়ে দেবেন। তাই অভিভাবকদের কাছে আমি অনুরোধ রেখেছি, আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ রাখছি, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে সব অভিভাবকেরা তারা তাদের সন্তান সন্ততিদের লেখাপড়া নিশ্চিত শেখাবেন। এতে মনের বিকাশ হবে, কিন্তু শারীরিক বিকাশের দরকার। শরীর আর মন দুই যদি উজ্জীবিত থাকে, তাহলে যে কোনো বাধা অতিক্রম যে কোনো সন্তান আমাদের করতে পারে। তাই খেলার মাঠে ছোট ছোট নিষেধের ডোরে ছোট ছোট ছেলেগুলোকে বেঁধে না রেখে খেলার মাঠে বেশি করে পাঠাক, তার পছন্দের খেলাটা সে ভালো করে শিখুক এবং বাংলা তথা ভারতবর্ষের মুখোজ্জ্বল করুক। বিভিন্ন মাঠে তো আপনি খেলা দেখতে যান, আপনি অতিথি হিসেবে যান, আজকেও এসেছেন মুন্ডেশ্বরী কাপ দেখতে। এখানকার পরিবেশ কেমন দেখলেন এবং কেমন উপভোগ করলেন? পরিবেশ দারুণ, বললাম তো, খুব ভালো পরিবেশ। এইরকম একটা উত্তেজনা প্রবণ জায়গা, সেখানেতে একেবারে শান্তভাবে কানায় কানায় ভরে উঠেছে। এটা আমাদের পার্থ, কৃপা, এদের সাথে যে ছেলেরা আছে তারা এটাকে করতে পেরেছে। আমার মন ভরে গেছে যে এরা পেরেছে শান্তভাবে, এবং এলাকার বহু মানুষকে, হাজার হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এবং সুন্দর পরিবেশে, মঞ্চ থেকে এদের অ্যারেঞ্জমেন্ট থেকে সব কিছু একদম এ ক্লাস। থ্যাংক ইউ। পার্থবাবু আছেন, ক্রীড়াপ্রেমী মানুষ, এবং আমরা যেটা জানতে পেরেছি মুন্ডেশ্বরী কাপ হচ্ছে, আপনি উপস্থিত আছেন, কি বলবেন? কিছু না, মানে এটা ফ্লাডের সময় কত মাসের আগেরই ব্যাপার। এখানে জল টল জমে একাকার অবস্থা ছিল আরামবাগ সাব ডিভিশনে। তো মুন্ডেশ্বরী কাপ মানে একটা ইয়েতে ওটার একটা রেফারেন্স দিয়ে আর কি, খুব সুন্দর প্রতিযোগিতা হচ্ছে, এক ওয়ান ডে প্রতিযোগিতা। আমি ভাবি নাই কি এত বড় হবে, এত লোক থাকবে আর কি। আমি তো যাই হোক, খুব ভালো লাগছে। তো আমি আশা করছি এটা যদি একটা অ্যানুয়াল, মানে প্রতি বছর যদি এটা করে আর কি, তো সবাইকে বলবো ভালো করে, সবাই নিউ ইয়ার যদি ভালো করে মানে ভালো কাটে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এবং ভালো করে শান্তিভাবে যদি থাকে, এখানে কোনো ঝড় ঝামেলা যদি না হয়। আর যা কোনো সময় যদি কিছু আছে, পুলিশ প্রশাসন ওদের সবসময় আমাদের সাথে থাকে। আপনি তো একটা ম্যাচ দেখলেন, কেমন উপভোগ? আর খুব ভালো লাগলো, মানে রিয়েলি খুব ভালো হয়েছে। এরা খুব ভালো খেলেছে, 7 a সাইড টুর্নামেন্ট খুব ভালো। ঠিক আছে, বেরোচ্ছি তাহলে, থ্যাংক ইউ। বেরোচ্ছি, থ্যাংক ইউ।
চলো ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। একটা অনুষ্ঠান হবে আজকে রাজ্যের শাসক দল এবং হরিণখোলা 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে যে মুন্ডেশ্বরী ফুটবল কাপ, সেই ফুটবল কাপে দেখতে পাচ্ছি আরামবাগ সাগরনী জেলার সভাপতি এখানে উপস্থিত আছেন স্বপন নন্দী। তো স্বপন দা, প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এই যে সাংগঠনিক জেলা জুড়ে যে আজকে যে খেলা, এই খেলা সম্পর্কে আপনি কি বলবেন? আজকে যে বিবেকানন্দ বলে গেছে ফুটবল খেলার কথা, আর আপনারা জানেন যে বাঙালি সবার যে খেলা হচ্ছে ফুটবল খেলা। সেই ফুটবল খেলা আমাদের স্মৃতিপুঞ্জ যে হরাদিত্য সেখানে হচ্ছে হরিণখোলা 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে হচ্ছে। আমাদের এখানে আমাদের প্রধান আছেন আমাদের আর এখানে আমাদের প্রধান উপপ্রধান আমাদের সকলের থেকে আমাদের কিপাওরা এরা উদ্যোগ নিয়েছে সকলকে নিয়ে। আমাদের যে এই অঞ্চলের 1 নম্বর আর 2 নম্বরের সমস্ত মানুষকে নিয়ে যে আজকে খেলাটাই করছে, সেই বিবেকানন্দর কথা অনুযায়ী যে 1 ঘন্টা গীতা পড়াচ্ছে ফুটবল খেলার কথা। কারণ ফুটবল খেললে ছেলেদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, পড়াশোনা ভালো করতে পারবে, তাই তারা পড়াশোনা সুন্দর করতে পারবে। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী ফুটবল খেলার জন্য ক্লাবগুলোকে যারা রেজিস্ট্রি ছিল 5 লক্ষ করে টাকা তাদের আপনারা দিয়েছে, আপনারা জানেন, সেই খেলার প্রভূত উন্নতির জন্য। তাই এরা সেই খেলাটাকে আজকে করছে। তাই আমি ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চাইব যে আজকে খেলাটা এদের সাফল্য লাভ করুক, আর সবাইকে নিয়ে হরিণখোলা 1 নম্বর 2 নম্বর অঞ্চল যেভাবে আগিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগিয়ে চলুক। আমরা এদের সাথে আছি, এদের পাশে আছি। রিহান 11 নাইজেরিয়ান সমৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান প্রজন্ম বিশেষ করে মোবাইলমুখী হয়ে পড়েছে। সেই মোবাইলমুখী থেকে এই যে খেলা, আজকে যে আপনাদের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে খেলা, সে বর্তমান প্রজন্মকে আপনারা কিভাবে মানে পড়াশোনা বা খেলাধুলার মধ্যে একটু আবদ্ধ করতে কি বার্তা দেবেন? না, সেইটাই তো আপনাদের বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা যে ফুটবলটাকে নিয়ে, সেইটাই আমাদের হরিণখোলা 1 নম্বর অঞ্চল দেখছে সকলকে নিয়ে আমাদের সমস্ত নেতৃত্বরা এসছে, আমরাও এসছি, আমরা ওদের সাথে থাকতে এসছি, পাশে থাকতে এসছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা যেন সফল হয়, ফুটবল খেলাটা যেন আবার যেন সেই হিতগৌরব ফিরে আসে। সাদা জার্সি পরে খেলছে যারা মাঠের উত্তর থেকে দক্ষিণমুখী আক্রমণটা করবে। ভালো করে খেলবেন। কোথায় বাড়ি চলছে? বাড়ি আমরা আমাদের এসপি সাহেবকে মাঠে দেখতে পাচ্ছি, উনি আছেন। আমাদের মহিলা রেফারি যিনি আছেন ওনাকে এসপি সাহেব বলে একটু ডাকছিলেন। মহিলা রেফারি ম্যাডাম যাচ্ছেন স্যার, যার প্র্যাকটিস চলছে এদিকে চলে আসো, এখনই দেরি হয়ে যাবে না। আমাদের বৃন্দরা মাঠের মধ্যে নেমে পড়ছেন। আমরা প্রথমেই আমাদের অতিথিবৃন্দদেরকে মাঠে নামতে দেখছি এবং 2 দলের খেলোয়াড়রাও ভূতে প্লেয়ারদের হাত ধরে মাঠে নামছেন। নামবে রেহানা একাদশ যে কজন আছে মাঠের মধ্যে নামছেন। এনসিসি তারা স্কট হয়ে ওরা মাঠের মধ্যে নামছেন। বিভিন্ন চ্যানেল কভার করছে এবং তার সাথে এবার রেফারি এবং প্লেয়াররা মাঠের মধ্যে নামছেন। বিশ্বকাপের ভঙ্গিমায় যে দৃশ্য আমরা প্রথমবার দেখেছিলাম আজ থেকে বেশ কয়েক বছর আগে, সেই দৃশ্য এই মুহূর্তে বলছে ফুল প্লেয়ারদের হাত ধরে নামছে আজকের এই মাঠের প্লেয়াররা এবং সেটা খেলবে। আমরা বলবো একটা লাইনে দাঁড়িয়ে যেতে, সেন্টার সার্কেল বলবো দাঁড়িয়ে যেতে বলবো। আমরা জাতীয় সংগীত রেডি আছে। আমরা নীরবতা পালনটা ফাইনালের সময় করবো। এখন জাতীয় সংগীতটা শুধু আমরা পরিবেশিত করবো, তারপর আমরা উদ্বোধন করবো ম্যাচ।
কোন স্টাইলে বলটা নিয়ে গেলেন এবং একদম কোন স্টাইলে তিনি মাননীয় বিধায়ক মাননীয় রবীন্দ্র শুভ রায় মহাশয় এই মঞ্চটা আলোকিত করবে। ইতিমধ্যে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি, আমাদের অভিভাবক, উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি কিবাময় সামন্ত মহাশয়। ফুলের তোড়া এবং সামান্য উপহার পরিয়ে দিচ্ছেন। মন্ডেশ্বরী ফুটবল কাপ ট্রফি আমরা বরণ